গুড মর্নিং আমার সমস্ত প্রিয় বন্ধুরা। কি বলবো? গুড মর্নিং গাইস, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। কিন্তু তোমাদের তো আমাদের বলতে হবে তোমরা কোথায় কোথায় যাচ্ছ। আমরা কোথায় কোথায় যাচ্ছি আমরা তো বলবো তোমাদেরকে, সেগুলো তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। আর আশা করি তোমরা অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমাদের টিফিন টাইম। আমার মাম্মা এখন দুধ খাচ্ছে আর আমি এদিকে চা খাচ্ছি। আমার হচ্ছে টি টাইম। এদিকে সরে আসো, ভালো করে দেখাও। এদিকে আমার স্নান করা হয়ে গেছে। আমি গপুকে ঘুম থেকে তুলে দিলাম, তুলে দিয়ে গপুকে একটু ভালো করে আদর করে দিলাম, শোনা ছেলে তো তাই। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে শিবের মাথায় জল ঢালতে। আর ও জল ঢেলে নিলে তারপর গপুকে আমি স্নান করিয়ে তারপরে সুন্দর করে আমি গপুকে পুজো করে নেবো, আমাদের সমস্ত সব ঠাকুরকে পুজো করে নেবো। তারপরে আমাদের মাম্মামকে একটা রুটির মধ্যে ডিম দিয়ে একটা রোল বানিয়ে দিয়েছি। মাম্মাম এখন রোল খাচ্ছে আর তারপর আমি একটা রুটি চা দিয়ে খেয়ে নিচ্ছি টিফিন সকালে। আর এইদিকে দেখো রান্না করবো, আজকে কি রান্না করবো একটা ফেসবুকে রান্না দেখেছি, ভাবলাম চলো এটাই আমি রাঁধি। তো মা আমি এটা ট্রাই করলাম ঠিক কথা, কিন্তু সেই পরিমাণে কিন্তু ভালো হলো না। আমি 4টে ডিম সেদ্ধ করে নিচ্ছি, আলু সেদ্ধ করে নিচ্ছি, একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কার কুচি আদা রসুন সব দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নিলাম, মেখে নিয়ে গোল গোল করে নিলাম। তারপর ডিমের একটা ব্যাটার ছিল ওইটার মধ্যে আমি ভালো করে চুবিয়ে আর এদিকে বড়ার মতন করে ভেজে নিলাম। কিন্তু বন্ধুরা বড়াটা না ঠিকঠাক ভাজাই হলো না, সেখানে হয়তো বেসন অ্যাড করলে আরেকটু ভালো ভাজা হতো, কিন্তু যা হয়েছে তাই খাওয়া যাবে। এখানে ঢেঁড়সের ঝাল করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে সুন্দর করে, আর তার সাথে একটা ডিমের অমলেট করে দিচ্ছি মাম্মামকে, আর তার সাথে ডালও করে নিলাম, কারণ ডাল ছাড়া একদমই খাওয়া যাবে না। তো আজকে সেদ্ধ ডালই করা হয়েছে, একদম হালকার মধ্যে আজকে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। এদিকে মাম্মাম খাচ্ছে আর একদম ইচ্ছা করছিল না আজকে খেতে, তো একটু ঘুমিয়েই পড়েছিলাম। তোমাদের দাদাভাই আসলো তখন উঠলাম, উঠে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিলাম। আর তারপরে এখানে বিকেলের টিফিনটা কি দেখো বন্ধুরা, আমি ভাবছি এবার থেকে আমি মিনি ব্লগই দেবো প্রত্যেক দিন, আর ডেলি ব্লগ যেটা বড় 10-15 মিনিটে 20 মিনিটের ব্লগ আর দেবো না, কারণ এখন একদম পরিমাণে ওয়াইটিতে ভিউজ কমে গেছে, তার জন্য একদম ব্লগে ভিউজ হচ্ছে না, তার জন্য ঠিক করেছি মিনি ব্লগই দেবো। আর তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তোমরা পাশে থাকলে অবশ্যই আমরা এগোতে পারবো, অনেক দিন ধরে চেষ্টা করছি। নাম কি? বন্ধুরা আমি আজকে প্রথমবার কারোর সাথে প্র্যাঙ্ক ভিডিও করার ট্রাই করছিলাম, দেখলাম যে একদমই করতে পারলাম না, নিজের দোষে নিজেই ফেসে গেলাম। এত হাসি পাচ্ছিল আমার ওদের সাথে প্র্যাঙ্ক করার জন্য, মানে আমি ভাবছি যে এদের সাথে আমি কী করে কথা বলবো, আমার এত হাসি পাচ্ছিল। বোন পাশ থেকে বলছিল এরকম হাসলে জীবনেও প্র্যাঙ্ক ভিডিও করতে পারবি না, যাকে নিজের দোষে ধরা পড়লাম। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব